আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। 2-3 দিনের মধ্যে চুক্তি না হলে ইরানে আবারও হামলায় ট্রাম্পের হুঁশিয়ারি। ট্রাম্প নেতানিয়াহুকে হত্যায় ইরানের $58 মিলিয়ন পুরস্কার ঘোষণা। হয়রানিমুক্ত ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা সরকারের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী। ভূমি সেবা মেলা উদ্বোধন করে প্রতিটি প্রতিশ্রুতি পূরণের ঘোষণা। স্বাধীন গণমাধ্যম কমিশন হলে কোনো পক্ষেরই খবরদারি থাকবে না বললেন তথ্যমন্ত্রী। সরকারও নিয়ন্ত্রণ আরোপ করতে পারবে না মন্তব্য। হামে আক্রান্ত গর্ভবতীদের ভ্রূণের ক্ষতি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা। রাজধানীর বিভিন্ন হাসপাতালে মৃত্যু বাড়লেও কমছে আক্রান্ত। এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজস্ব মেধায় সাংবাদিকতা করার পরামর্শ। গণমাধ্যমে দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার তাগিদ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। 2-3 দিনের মধ্যে শান্তি চুক্তি না হলে ইরানে আবারও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে। ওদিকে ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যা করতে পারলে $58 মিলিয়ন পুরস্কারের ঘোষণা দিয়েছে ইরান। মীর আমিরুল আলমের রিপোর্টে বিস্তারিত। যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা পাল্টা হামলা বন্ধ থাকলেও পারস্পরিক বাকযুদ্ধে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান ইস্যুতে স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, 2-3 দিনের মধ্যে তেহরানের সঙ্গে শান্তি চুক্তি না হলে তাদের আরেকটি বড় হামলা চালাতে হতে পারে। যদিও এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি একটি পোস্টে জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের নেতাদের অনুরোধে ইরানের হামলা চালানোর সিদ্ধান্ত স্থগিত করেছেন তিনি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে এবং এটি চিরস্থায়ী যুদ্ধ নয়। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, কারণ এতে অন্যান্য দেশও এ মরণাস্ত্র সংগ্রহের দিকে ঝুঁকে পড়বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যা করতে পারলে তাকে $58.23 মিলিয়ন পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি। এ বিষয়ে তিনি বিল প্রস্তুত হচ্ছে বলে নিশ্চিত করেছেন। যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ওদিকে যুদ্ধ পরিস্থিতির মাঝেও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দক্ষিণ লেবাননের একের পর এক গ্রাম। জবাবে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মীর আমিরুল আলম, চ্যানেল আই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের রেশ কাটতে না কাটতেই বেইজিং সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আজই তার বৈঠক হওয়ার কথা রয়েছে। আলোচনায় ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, জ্বালানি সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সহ সংবেদনশীল বিষয়গুলো উঠে আসতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এছাড়া প্রাধান্য পাবে বহুদিন ধরে আটকে থাকা পাওয়ার অফ সাইবেরিয়া 2 গ্যাস পাইপলাইন প্রকল্প। তাই এই সফর ঘিরে বাড়তি নজর সবার। পুতিন শি জিনপিংয়ের বৈঠকে দুদেশে প্রায় 40টি সহযোগিতা নথি সইয়ের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। দুই নেতার এই বৈঠক বৈশ্বিক রাজনীতির সমীকরণ বদলে দিতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। দুদিনের সফরে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও বৈঠক করবেন ভ্লাদিমির পুতিন। ভারতের কাছ থেকে প্রায় $43 কোটি সমরাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই প্যাকেজের আওতায় রয়েছে অ্যাপাচি হেলিকপ্টার এবং M777 আল্ট্রা লাইট হাউইটজার। এর মধ্যে $23 কোটি বেশি বরাদ্দ করা হয়েছে হাউইটজার ও সংশ্লিষ্ট সরঞ্জাম এবং প্রশিক্ষণ ও সহায়তার জন্য। বাকি অংশে কেনা হবে অ্যাপাচি হেলিকপ্টার। ভারত দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা সরঞ্জামের জন্য রাশিয়ার উপর নির্ভরশীল হলেও সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ছে। মার্কিন প্রশাসন বলছে, এই চুক্তি দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, হয়রানিমুক্ত, প্রযুক্তি নির্ভর ও নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা সরকারের লক্ষ্য। রাজধানীতে ভূমি সেবা মেলা উদ্বোধন করে তিনি বলেছেন, আধুনিক ও প্রযুক্তি নির্ভর ভূমি সেবা নিশ্চিত করতে পারলে ভূমি নিয়ে বিরোধ অনেকাংশেই কমে যাবে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, প্রতিটি প্রতিশ্রুতি পূরণে জনবান্ধব কর্মসূচি নিয়ে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায় সরকার। রাহুল রায়ের রিপোর্টে বিস্তারিত। একখণ্ড জমি শুধু সম্পদই নয়, মানুষের নিরাপদ ভবিষ্যতের ভিত্তি। এই ভূমি সেবাকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করার লক্ষ্যে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ভূমি সেবা মেলা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভূমি সংক্রান্ত 3টি বইয়ের মোড়কও উন্মোচন করেন প্রধানমন্ত্রী। আবহমান কাল ধরে জমি নিয়ে নানা জটিল হিসাব নিকাশের কথা তুলে ধরেন তিনি। আজ থেকে হয়তো 100 বছর আগে যেই জমির মালিক ছিলেন মাত্র একজন মানুষ, বর্তমানে সেই জমির মালিক হয়তো অনেক বেশি সংখ্যক মানুষ। এভাবেই জমি ভূমির মালিকানা শরিকানা যেমন বেড়েছে, স্বাভাবিকভাবেই জমির মালিকানা সংক্রান্ত পুরো প্রক্রিয়াকে রেকর্ডে রাখার জন্য ভূমি কর্মকর্তাদের দায় দায়িত্ব তেমনই বেড়েছে। মালিকানা, খাজনা, দলিল, খতিয়ান, দাগ, পর্চা, নামজারি, জমা খারিজ, মৌজা, সিএস, আর এস বা ডিএস, এই শব্দগুলোর সঙ্গে জমির মালিক মাত্রই কম বেশি পরিচিত সারা দেশময়। ভূমির পরিকল্পিত ব্যবহার, নির্ভুল রেকর্ড সংরক্ষণ এবং দক্ষ ব্যবস্থাপনা বর্তমানে সময়ের অপরিহার্য দাবি। নিরবিচ্ছিন্ন ভূমি সেবা নিশ্চিত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। ভূমি জমি ব্যবস্থাপনা যত বেশি আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করা যায়, জমি সংক্রান্ত বিরোধ সম্পত্তির পথও তত বেশি সহজ হয়ে যায়। সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব বলেই আমি মনে করি। আমাদের লক্ষ্য একটি হয়রানিমুক্ত, প্রযুক্তি নির্ভর এবং নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে। প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের কথা বলেন তারেক রহমান। এ ধরনের ভূমি সেবা মেলার আয়োজনের মাধ্যমে সরকার জনগণের কাছে আরো একটি নির্বাচনী ইশতেহার পূরণ করতে যাচ্ছে ইনশাআল্লাহ। এভাবেই সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। শুধুমাত্র জমিজমা সংক্রান্ত বিষয় নয়, প্রতিটি ক্ষেত্রেই জনবান্ধব কর্মসূচি নিয়ে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায়। ভূমি সেবা মেলা উদ্বোধন করে ভূমি ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, স্বাধীন গণমাধ্যম কমিশন গঠিত হলে সরকার আর গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারবে না। সংশ্লিষ্ট কোনো পক্ষেরই কারোর উপর খবরদারিও থাকবে না। দৈনিক আগামীর সময়ের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরাগ আজিমের রিপোর্টে বিস্তারিত। দৈনিক আগামী সময়ের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ। রাজধানীর একটি হোটেলে ওই অনুষ্ঠানে যোগ দেন গণমাধ্যম, রাজনীতি ও কর্পোরেট জগতের ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে আগামী সময়ের সাফল্য কামনা করেন তারা। যাতে তারা আগামী বাংলাদেশে একটা গণতন্ত্র পরায়ণ, গণতান্ত্রিক রাষ্ট্র এবং দেশ হিসেবে তৈরি করবার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। আগামী সময়ের দিকে তাকিয়ে থাকব কতগুলো বিশেষ গুণের জন্য। যদি সেগুলো সে পূরণ করে, তাহলে আমি আমার ঈপ্সিত আদর্শ কাগজ খুঁজে পাব। এখন সারা পৃথিবীতে ছাপা কাগজ কিন্তু নিচের দিকে যাচ্ছে। পশ্চিমবঙ্গ ঝুঁকি নিয়েছেন, এর পেছনে যারা যুক্ত তারা অবশ্য এটাকে ঝুঁকি মনে করবেন না, তারা মনে করবেন এটা ভিডিও। পত্রিকার যে বিষয়বস্তু সেটা আজকের সময় তথা আগামী সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করেই তারা পত্রিকাটি পরিচালনা করবেন। আমরা চাই সাংবাদিকতা করে সঠিক সাংবাদিকতার মাধ্যমে সমাজকে, দেশকে এমন একটা জায়গায় নিয়ে যেতে যে আগামী সময়টা আসলে হবে অনেক সুন্দর। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করে যাচ্ছে সরকার। খুব নিকট ভবিষ্যতে এমন একটা গ্রহণযোগ্য, স্বাধীন, কার্যকরী একটা কোয়াসি জুডিশিয়াল অথরিটি সম্পন্ন গণমাধ্যম কমিশন জাতিকে উপহার দিতে পারব। তখন গণমাধ্যম কমিশনের মাধ্যমে
এই জগতের কেউই আর কারোর উপরে কোনো ধরনের অতিরিক্ত খবরদারি করতে পারবে না। সরকার যেমন গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ পাবে না গণমাধ্যম কমিশনের রেগুলেশনের কারণে, তেমনি মালিক পক্ষ সাংবাদিকদেরকে বঞ্চিত করতে পারবেন না তার পেশাদারিত্বের সকল নিরাপত্তার কাছ থেকে। তেমনি কেবলমাত্র কলম হাতে থাকলেই সাংবাদিকতার নামে যে কোনো ধরনের নুসেন্স তৈরি করা যাবে না। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। সদ্য গর্ভবতী মা হামে আক্রান্ত হলে ভ্রূণের ক্ষতি হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলেন, মায়ের পুষ্টিহীনতা ও মাতৃদুগ্ধ পান না করানোর কারণে নবজাতকরা সহজে হামে আক্রান্ত হচ্ছে ও জটিলতা বাড়ছে। রাজধানীর হাসপাতালগুলোতে কমে এসেছে হামের নতুন রোগীর সংখ্যা। রিয়াজ ইসলামের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর কামরাঙ্গীরচরের মাসুদ জেসমিন দম্পতির 2 সন্তান ইউসুফ ও মাহাদি। বড় সন্তান ইউসুফ হামে আক্রান্ত হলে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে গিয়ে আক্রান্ত হয়ে পড়ে ছোট ছেলেও। 2 সন্তানই হামে আক্রান্ত হওয়ায় কাজে যেতে পারছেন না মাসুদ। বন্ধ হয়ে গেছে আয় রোজগারও। অনেক ভয় লাগছে যে কখন কি হয় আল্লাহ জানে। আমি গরিব মানুষ, টাকা পয়সা, আমার আর্থিক অবস্থা দুর্বল। আমি যতটুকু খরচ করেছি মোটামুটি আমার দ্বারায় অনেক টাকা। হামের কারণে যমজ সন্তান রাইসা ও রামিসাকে নিয়ে দিশেহারা পিরোজপুরের রিপন। দুধের বাচ্চা তো এটা আপনার রাখার কেউ নাই, আর একা তো থাকতেও পারবে না, এই কারণে নিয়ে আসছে। কিন্তু এর নিয়েও তো ভয়, আবার আক্রান্ত হয় কি না। যারা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন তাদের জন্য আলাদা টিকিট কাউন্টার না থাকায় এভাবেই সাধারণ রোগীদের সাথে তারা টিকিট কাটছেন। ফলে হাসপাতাল থেকেই এই রোগ ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। আলাদা করলে বাচ্চারা হয়তো নিরাপদে থাকতো আর কি। হামের রোগীর সাথে যদি আমার এই বিড়ালের কামড়ের রোগী লই যাও, এটা সমস্যা না। দায়িত্বশীল যারা আছে এদের এটা মনিটরিং করা দরকার, যেহেতু রোগ ভিন্ন ধরনের একটা রোগ। নবজাতকদের মধ্যেও হাম আক্রান্ত বেড়েছে। 2 থেকে 9 মাসের শিশুদের আক্রান্তের হার বেশি। বিশেষজ্ঞরা বলছেন, অপুষ্টিতে ভোগা শিশুদের জটিলতা বাড়ছে। মাঠ থেকে এই অ্যান্টিবডিটা বাচ্চাটা পায় নাই, না পাওয়ার জন্যই আসলে বাচ্চাটার হামগুলো হচ্ছে। মা ঠিকমতো বুকের দুধ বাচ্চাকে খাওয়াচ্ছে না, বাইরের কোটার দুধ খাওয়াচ্ছে, বাচ্চাটা অসুস্থ হয়ে যাচ্ছে। বাল্যবিবাহ হয়েছে তো তখন থেকে এই ট্রেন্ডটা চলেই আসতেছে। নিউট্রিশনই ঠিকমতো পূরণ হয় নাই, সে কিভাবে আর একটা জানকে নিউট্রিশন দিবে। হামের টিকাদান ও শিশুদের ঘরে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবার অন্যান্য সংবাদ। প্রযুক্তির নিয়ন্ত্রণে না গিয়ে বরং প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজস্ব মেধা দিয়ে সাংবাদিকতার তাগিদ দিয়েছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, সাংবাদিককে অবশ্যই দায়িত্বশীল আচরণ করতে হবে। সুলতান হিমুর রিপোর্টে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থীদের চ্যানেল আই পরিদর্শন। শিক্ষার্থীদের সাথে আলাপচারিতায় বর্তমানে গণমাধ্যমের প্রসার ও কাজের ধরন নিয়ে কথা বলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। সাংবাদিকতায় প্রযুক্তি ব্যবহার করে নিজস্ব মেধা কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। তোমরা যত পারো এটার থেকে নিজেদেরকে মুক্ত রাখো, তাহলে তুমি বেসিক কিছু শিখতে পারবে। ইথিক এটা শেখাবে না, ইথিক শেখাবে এটাতে নীতিবাক্য। আর তুমি শিখবা তোমার নিজস্ব ধ্যান জ্ঞান এথিক দিয়ে, এথিক্যাল জার্নালিজম, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমার একজন মানবিক মানুষ হওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেশিন কোনো সময় তোমাকে মানবিক করবে না। তো টেলিভিশন লোহের জায়গা না, অ্যাঙ্কারের জন্যে। টেলিভিশন হচ্ছে নিজেকে সংযত রাখা অ্যাঙ্কার হিসেবে। একবার আসবা কিন্তু 100 বার আসার মাইলেজ পাবা, আর রোজ আসবা 10,000 বার আসলেও একবার আসার মতো মাইলেজ পাবা না। মেধা দিয়ে গণমানুষের জন্য কাজ করার প্রত্যয় জানান শিক্ষার্থীরা। নিউজ রিপোর্ট করতে গেলে যে আমাদের অনেক এলিমেন্ট দরকার, অনেক কিছু দরকার, এরকম না। আমাদের যদি আইডিয়া থাকে তাহলে আমরা ছোট ছোট অল্প জিনিসপত্র দিয়ে অনেক কিছু ব্যবহার করে নিউজ করতে পারবো। আমাদের যে ব্রেন এখন আর আগের মতো কাজ করে না, আমরা পুরোপুরি এআইকে কেন্দ্র করেই সব কিছু করি। তো উনি বলেছেন যে আমরা যেন এটা থেকে বেরিয়ে আসতে পারি, সেক্ষেত্রে আমরা যেন আমাদের উপরে নির্ভরশীলতাটা বাড়াই। ডিজিটাল যুগে এসেও যাতে সাংবাদিকতায় দেশীয় সংস্কৃতি প্রাধান্য পায় সে বিষয়ে কাজ করতে চান শিক্ষার্থীরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। দর্শক, আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এবার নিটোল টাটা কৃষি সংবাদ।
শরীয়তপুরের নশাসন ইউনিয়নের শাওরা গ্রামে গড়ে উঠেছে সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। উদ্যোক্তা আলমগীর হোসেনের প্রায় 6.5 একর জমির আম্রপালির বাগান এখন শুধু অর্থনৈতিক সাফল্যের গল্পই নয়, নতুন উদ্যোক্তাদেরও দেখাচ্ছে স্বপ্নের পথ। কৃষি বিভাগের মতে স্থানীয়ভাবে নিরাপদ আম উৎপাদনে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবার প্রকৃতি সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হচ্ছে শত বিঘার জমির বোরো ধান, পাট সহ বিভিন্ন ফল ফসল। চরম ক্ষতির শিকার কৃষকরা। ঝুঁকিতে জনস্বাস্থ্য, পরিবেশ, প্রকৃতি। আইন অমান্য করে লোকালয়ে গড়ে ওঠা অবৈধ ইট ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয়রা। দর্শক, সংবাদের শেষ প্রান্তে তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 2-3 দিনের মধ্যে চুক্তি না হলে ইরানে আবারও হামলায় ট্রাম্পের হুঁশিয়ারি। ট্রাম্প নেতানিয়াহুকে হত্যায় ইরানের $58 মিলিয়ন পুরস্কার ঘোষণা। হয়রানি মুক্ত ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা সরকারের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী। ভূমি সেবা মেলা উদ্বোধন করে প্রতিটি প্রতিশ্রুতি পূরণের ঘোষণা। স্বাধীন গণমাধ্যম কমিশন হলে কোনো পক্ষেরই খবরদারি থাকবে না বললেন তথ্যমন্ত্রী। সরকারও নিয়ন্ত্রণ আরোপ করতে পারবে না মন্তব্য। হামে আক্রান্ত গর্ভবতীদের ভ্রূণের ক্ষতি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা। রাজধানীর বিভিন্ন হাসপাতালে মৃত্যু বাড়লেও কমছে আক্রান্তের সংখ্যা। এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজস্ব মেধায় সাংবাদিকতা করার পরামর্শ। গণমাধ্যমে দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার তাগিদ।